নমস্কার, আমি বাঁকুড়া জেলার বাউড়ি থানার ওসি দেবরাজ মাইতি। আর এই থানার অন্তর্গত সোনামুখী গ্রামে ঘটে এক ভয়ঙ্কর হাড় হিম করা জঘন্য অপরাধ। কথায় আছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী, তাই সাবধান। কিন্তু সাবধান হওয়ার আগেই যে অপরাধে চলে গিয়েছিল একটা তরতাজা প্রাণ। আসুন দেখে নি সেই ঘটনা। বেদনার কোলে তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর চলে আমি ভরে দেব মধু, সেধে সেধে কেন তুমি মরণ। কি চলছে? কে কে তুই? ঠিক চিনতে পারছি না তো। কি করে চিনবে বলো? তুমি কি জগতে আছো? পলাশ তুই? যাক, চিনেছো তাহলে। আরে পলাশ, তুই তো সারাটা জীবন ক্লাবে ক্রাম পেটালি, তাস খেললি, তো ইদানিং তোকে দেখছি ওই ক্লাব ছেড়ে এই রাস্তাতে একটু বেশি ঘোরাফেরা করছিস। কারণটা কি রে? কারণ আবার কি, কাশেম মিয়া দোকানে চা পাউরুটি খেতে যাই। তো সেই দোকানে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে নাকি? তুমি সব কিছু তেরা চোখে দেখো কেন? কাশেম মিয়া ও একটা বজ্জাত বুড়ো, বুঝলি? বজ্জাত বুড়ো। তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে, বুড়োর এখনো বয়সের দোষ যায়নি। কাশেম মিয়া কত ভালো মানুষ। এসব মানুষের সম্পর্কে বাজে কথা বলবে না বিমলদা। পেটে পড়লেই না তোমার সব উল্টো পাল্টা ভাবো, উল্টো পাল্টা দেখো, উল্টো পাল্টা শোনো। যা যা এখান থেকে। জ্ঞান দেখছিস? চোরের সাক্ষী বাট পারে। এই যে তুমি বাংলা খেয়ে গেরাম শুদ্ধুর লোকের নামে বদনাম করতে থাকো না, একদিন সবাই মিলে তোমায় এমন হুড়কো দেবে না, টের পাবে। বাপ বাপ করে পালাবার পথ পাবে না। এই তো বললাম না, একদম জ্ঞান দিবি না। যা যা এখান থেকে। আর শোন, এই রাস্তাতে কিন্তু বেশি ঘোরাফেরা করবি না, বল কিন্তু ভালো হবে না বলে দিলাম। কেন? এই রাস্তাটা কি তোমার কেনা নাকি? দরকার পড়লে 1000 বার ঘুরঘুর করবো, দেখি কি করতে পারো। বৌদি, ও তুমি এসো এসো। হ্যাঁ গো বৌদি, বিমলদাকে দেখলাম সকাল সকাল চলে খেয়ে বসে আছে, একেবারে ঝুলছে। আর তুমি সেই সুযোগে টুক করে পানি চলে এলে। কি বলবো বৌদি, বাড়িতে এমন ধনসম্পদ রেখে ঘরের মালিক যদি ঘুমায়, চোর তো শীত কেটে ঘরে ঢুকবেই বলো। তা চোর আজকাল একটু বেশি শীত কেটে ঢুকছে না, সেটা কি ঠিক হচ্ছে? কি করবো বলো বৌদি, তোমার সারাক্ষণই মন ভরে দেখতে ইচ্ছা করে। শুধু দেখতে? পলাশ ভেবেছে আমি মাতাল হয়ে গেছি, তাই আমি কিছু দেখতে পাইনি। সেই সুযোগ বুঝে ও ঝিমলির কাছে চলে গেল। কি সুন্দর মুখখানা তোমার, এমন চাঁদপানা দেখতে বউ ছেড়ে সারাক্ষণ বিমলদা চোলাই খেয়ে। তুমি যদি আমার বউ হতো না, তোমার মাথায় তুলে রেখে দিতাম। তা রাখো না, কে বারণ করেছে? তার জন্য তোমার বউ হতে হবে কে বলেছে? দাঁড়া বেটা, আজকে দুজনকে আমি হাতে নাতে ধরবো।
ঝিমলে, চামচিকাটা কোথায়? হ্যাঁ, কোথায় লুকিয়েছিস তোকে? বল, কোথায় লুকিয়েছিস? চামচিকে? হ্যাঁ, চামচিকে করতে আসবে শুনি? হ্যাঁ, দু একটা ইঁদুর টিঁদুর আসে মাঝে সাঝে। এই তাই নাটক করবি না বলে দিলাম, নাটক করবি না। তোর পীড়িতের নাগরটাকে কোথায় লুকিয়েছিস? ওই পলাশকে কোথায় লুকিয়েছিস বল, ওকে আমি খুন করে ফেলবো। সকাল সকাল পেটে বেশি পড়ে গেছে, তাই উল্টো পাল্টা বলছো। পলাশ আসবে কোত্থেকে শুনি? কোথেকে আসবে বলে? কোথেকে আসবে বলে কি? আমি নিজের চোখে দেখেছি ওখানে এসছে। সত্যি করে বল, কোথায় লুকিয়েছিস? পেটে বেশি পড়লে না সে চোখ নিজের থাকে না, সন্দেহবাতিক হয়ে যায়। এই নাটক করিস না, একদম নাটক করিস না। তুই বলবি কি বলবি না বল, কোথায় লুকিয়েছিস তোর নাগরটাকে বল। আস্তে কথা বলো, ছেলেটা জেগে যাবে। কাল সারা রাত ঘুমোতে পারিনি গরমে। দেখ, ওর সব কথা আমি শুনতে চাই না। তুই বলবি কি বলবি না বল, তুই বল ওকে কোথায় লুকিয়েছিস। জাগালে তো, জাগালে ছেলেটাকে। বুঝতে পেরেছি। আজ আমি আর কোনো রান্না বান্না করবো না। তুমি থেকো, তুমি খেও, ওই পেট ভরে খেও সন্দেহবাতি। হ্যাঁ, তুই তো নাটকই করতে জানিস। বলবি না তো? আমি জানি, জানি এখানে পলাশ লুকিয়েছে। আমি আজ পলাশকে ছাড়বো না। আজকে আমি এই কোথায় কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কেন? তুমি তো বলো গ্রাম ভর্তি আমার নাকি নাগর। হ্যাঁ? কেউ ঠাই দেয় কিনা? ঠিক আছে, শোন, তুই যাচ্ছিস, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? দে দে বলছে। ছাড়ো, ছাড়ো। লাইনের গলা দিলে আমি একাই দেবো। তোমার ছেলেকে তোমার হাতেই দিয়ে যাব। তুমি খোঁজো পলাশকে, দেখো কোথাও পাও কিনা। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমি জানি তোর প্রীতের নাগরটা এখানে কোথায় লুকিয়েছে। আজকে আমি ওকে নিজে হাতে খুন করবো, আমার জেলায় হবে। এই পলাশের বাচ্চা। ঝিমলি, আরে ও ঝিমলি, এক নাগারে হেঁটে চলেছিস যে, যাচ্ছিস কোথায়? অশান্তি আর ভালো লাগছে না। আরে দাঁড়া দাঁড়া, আমি আসছি। তোর বাচ্চার বয়স কত হলো রে? ও হ্যাঁ, সে তো হবে। আমি আবার তোকে জিজ্ঞাসা করছি কেন? আয় আয়, আমার ঘরে আয়। না, এমনিতেই আমার বদনাম, তোমার ঘরে গিয়ে আর বদনাম বাড়াতে চাই না। ও, তা এই রোদে বাচ্চাকে নিয়ে তুই চললি যে? আয় আমার ঘরে আয়, তোর বৌদি বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। না, বাদ দাও। আরে আয় না। আরে তুই যে বলেছিলি তোর জন্য একটা চিরুনি আনতে কাটে, আমি এনেছি, নিবি না? সে পরে নেবো খান। শোন না ও ঝিমলি, আরে আয়। মুখ গোমড়া করে কেন রে? স্বামীর সঙ্গে ঝগড়া করেছে বুঝি? আচ্ছা, তোকে কোনো উত্তর দিতে হবে না। বাচ্চাটাকে নিয়ে এইভাবে বসে থাকিস না, আমার কাছে দে, ভেতরে বেঞ্চিতে শুয়ে দি। এরম সময় রোদ্দুর লাগলে ওর শরীর খারাপ হতে পারে। দে, আমায় দে। হ্যাঁ রে, ও কিছু খেয়েছে? হ্যাঁ। নালে বল, আমার ডেস্কিতে কিন্তু দুধ রয়ে আছে। বললাম তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল, ওর বাপের জ্বালায় কাঁচা ঘুম ভেঙে উঠে এসেছে। আচ্ছা বস, দাঁড়া আসছি। হ্যাঁ রে, তুই কিছু খেয়েছিস? চুপ করে আছিস কেন, বল। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি।
নে খেয়ে নে। কেন খাবি না কেন? আরে বরের উপর অভিমান করে নিজের পেটকে উপোস দিলে শরীর খারাপ করবে যে। নে খেয়ে নে নে। ও আবার বুঝি ঝগড়া লেগেছে? সে তো রোজই হয়। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছেড়ে কোথাও চলে যাই, বাচ্চাটার জন্য পারি না। ওটা যদি না হতো বেঁচে যেতাম। না রে, এমন কথা ভাবতে নেই। আরে সন্তান হলো আল্লাহর দুয়ারে, হ্যাঁ এরকম কথা বলে না। নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আরে আর কাঁদিস না, নে খেয়ে নে খেয়ে নে। ওরে বোকা খেয়ে নে, এটা খেয়ে নে, আর কাঁদিস না, খেয়ে নে খেয়ে নে। বাহ 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 বাহ, দারুণ চলছে দেখছি। হ্যাঁ খুব ভালো খুব ভালো। হ্যাঁ বুঝতে পারছিস তুই কত বড় খানদানি মেয়ে একটা। হ্যাঁ ঘরে ওই নাগরের সাথে লটর ফটর করে ওকে কোথায় লুকিয়ে বার করে দিলে। হ্যাঁ তাতেও তোর মন বললো না। এখন এখন বাইরে এসে এই ঘাটের মোয়াটার সাথে লটর ফটর করছিস। মুখ সামনে কথা বলে বলছি। আমি মুখ সামনে কথা বলবো? হ্যাঁ আরে তুই নিজেকে সামলা, নিজের চরিত্রটাকে ঠিক কর, বুঝেছিস? আর বলি, আর তোমাকেও মনে হবে, হ্যাঁ নিজের বয়সটাকে একটু খেয়াল করো। হ্যাঁ 3 বেলা পেরিয়ে এখন 1 বেলায় গিয়ে ঠেকেছো তুমি। তোমার লজ্জা করছে না? হ্যাঁ একটা মেয়ের বয়সী মেয়ের সাথে তুমি লটর পটর করছো। ভেবে চিন্তা কথা বল। ও আমাকে চাচা বলে, হ্যাঁ ওকে আমি মেয়ে চোখে দেখি। আর ছাড়া তা মেয়ে, ওই রকম মেয়ে চাচা আমি অনেক দেখেছি, বুঝলে? আর শোনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার ওই কচি বউটার দিকে তোমার এই খারাপ নজরটা সরাও, তা নাহলে একদিন আমার হাতে তুমি খুন হয়ে যাবে বলে দিলাম। এতক্ষণ যেটা দেখা গেল তাতে কিছু খুনের হুমকি, কিছু সম্পর্কের টানাপোড়েন চোখে পড়ল, কিন্তু তাতে তো পুলিশের ইনভলভ হওয়ার কথা নয়। এখন প্রশ্ন উঠতে পারে, তবে পুলিশ কেন? আসলে যেটা ঘটেছিল সেটা ছিল একটা ভয়ঙ্কর অপরাধের মুখবন্ধ, যে অপরাধ কাঁপিয়ে দিয়েছিল গোটা গ্রামকে। একটা রাতে থমকে গিয়েছিল গ্রাম, বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গ্রামবাসীরা। কি হয়েছিল সেই রাতে? আমায় ছোবে না একদম। কেন কেন ছোব না আমি? হ্যাঁ বুঝেছি, আমি ছুঁলে তো ঘেন্না লাগে, আর যখন ওই পরপুরুষটা তো সারা শরীরটাকে ছুঁই তখন তখন তোর খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। আস্তে কথা বলো, ছেলেটা অনেক কষ্টে ঘুমিয়েছে, সারা রাত না তো আর ঘুমোবে না। দোহাই তোমার, আর অশান্তি করো না। বাবু, 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 ওই শাশুড়ি চিৎকার করছো কেন? ঘুমোতে দাও তো। আরে বাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না, বাবু নেই। নেই মানে? ও তো এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় আর যাবে? ও কি হাঁটতে পারে যে কোথাও যাবে? বাবু আমার কোথায়? দরজাটা খোলা কেন? রাতে দরজা বন্ধ করা ছিল না? না, আমি তো রাতের দরজাটা বন্ধ করে শুয়েছিলাম। তাহলে তাহলে দরজাটা কে খুললো? আমি খুলেছিলাম আবার রাত্রে। তুমি? হ্যাঁ, আসলে খুব গরম ছিল তো, ঘুম আসছিল না, তারপর খুব বাথরুম পেয়েছিলাম,
ওই মাঠে গিয়েছিলাম বাথরুম করতে, তারপরে এসে দেখলাম যে তোমরা সবাই কষ্ট পাচ্ছ, বাবুটা একটু হাওয়া পেলে ভালো থাকবে, তো সেই জন্য আমি দরজাটা খুলে রেখেছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল। সর্বনাশ করেছে। কেন? দরজা খুলে দেখে বাবুকে কেউ নিয়ে চলে গেছে। কি বলছো? আমার বাবু কোথায়? বাবু কি? বাবু, বাবু। হ্যালো, হ্যাঁ বাউরি থানা। কোথা? সোনামুখী গ্রাম। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, আমরা ঘুমাচ্ছিলাম, সেই সুযোগে কি হয়েছে, আমার বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে স্যার, আমরা কিছু জানতেই পারিনি। দরজা ভেঙে ঢুকেছে? না স্যার, দরজাটা খোলাই ছিল। দরজাটা কে খুললো? বাবুর বাবা রাতে বাথরুম করতে বেরিয়েছিল, ফিরে এসে আর দরজা বন্ধ করেনি। আসলে খুব গরম ছিল স্যার, রাত্রে ঘুম আসছিল না, আমাদের তিনজনের বড্ড কষ্ট হচ্ছিল। তার উপর আমি একটু বাথরুমে গিয়েছিলাম, এসে দেখলাম যে দরজা দিয়ে ভালো হাওয়া দিচ্ছে, তো সেই জন্য স্যার আমি দরজাটা খুলে রেখেছিলাম। কিন্তু কিন্তু কেউ যে আমার বাচ্চাটাকে এইভাবে চুরি করে নিয়ে যাবে, কিন্তু কিন্তু স্যার ওইটুকু বাচ্চাকে চুরি করে নিয়ে গিয়ে তার লাভটা কি বলুন তো? আচ্ছা, তোদের কি কারোর সাথে শত্রুতা ছিল? বাবুর বাবার অনেক শত্রু আছে, মদ খেয়ে সবার সাথে ঝামেলা করে, গায়ে হাত তোলে। আপনার কোনো শত্রু নেই? আমার কেন কারোর সাথে শত্রুতা হবে? ওর সাথে গোটা গ্রামের লোকের সাথে পীড়িত, ওর গ্রামে এত পীড়িতের নাগর আছে গুণে শেষ করা যাবে না। মানে মানে স্যার আমার কপালটাই খারাপ স্যার, কপালটাই খারাপ। তা নাহলে স্যার ওইরকম একটা দোগলা মেয়ের সাথে আমার বিয়ে হয়? ছি 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 ছি। ম্যাডাম, মেয়েটার চরিত্র একদম ভালো নয়, সব সময় একটা গা ঢলানি ভাব, রাস্তাঘাট দিয়ে যাতায়াত করে তো আমরা সব দেখি। ছেলে দেখলেই মনটা নেচে ওঠে ওর, সারা গ্রামের সমস্ত পুরুষের মাথা খেয়ে রেখেছে। স্যার, বরটা সারাক্ষণ নেশা করে পড়ে থাকে, মেয়েটার কপালটাই খারাপ। দুজনের মধ্যে কোনো মিল নেই, সবসময় ওরা ঝগড়া করে। দেবাদেবী দুটোই খারাপ, একজন চোলাই খেয়ে পড়ে থাকে, অন্যটা দুশ্চরিত্রীর। যার মরদ সারাক্ষণ নেশা করে পড়ে থাকে তার বউ কি করবে? ডানা মেলে উড়ে বেড়াবে, এটাই তো স্বাভাবিক। ঘরের মধ্যে এরকম পরপুরুষালী বউ থাকলে স্বামীদের মনে শান্তি থাকে না, ওরা নেশা করবে না তো কি করবে? বিমলদা বড় বাজে লোক, চোলাই খাওয়াটা বড় কথা না, কিন্তু খেয়ে এত বাওয়াল করে স্যার, কি বলবো। রাত দিন বউকে গালাগালি, আমরা ক্লাবের ছেলেরা অনেকবার বলেছি, কোনো কথা না হয়নি, শুনে যেই কি সেই। তার মানে বিমলের অনেক শত্রু আছে, তাই তো? সে তো হবেই, নিজের বউকে জড়িয়ে লোকজনকে খারাপ কথা বললে শত্রুতা হবে না? তার মানে ওই শত্রুতার জেরেই কি কেউ বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে? হতে পারে, সেটা কি করে বলবো। কিন্তু স্যার, বিমলদার দোষের জন্য ওইটুকু বাচ্চাকে কষ্ট কেউ কেন দেবে? স্যার স্যার আমার বাচ্চাটা খুঁজে দিন স্যার, স্যার আমরা হাত জোর করে বলছি স্যার, আমার বাচ্চাটাকে খুঁজে দিন স্যার। সেটা তুই না বললেও আমরা চেষ্টা করব, কিন্তু একটু খাটনি করে থানায় যেতে হবে। কেন স্যার? রেণুকা, স্যার। দুজনকে থানায় নিয়ে চলো, কুইক। পান্ডে, নিয়ে যাও, তুমি ঝিমলিকে নিয়ে আসো। কাসেম ভাই, একটা চা দাও। হ্যাঁ বলছি, শুনেছো তো বিমলের ছেলেকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ শুনলাম, কি দিনকাল পড়েছে বলো তো। ওইটুকু একটা দুধের শিশু, ওরও কি কোনো শত্রু থাকতে পারে? বাচ্চার আর কি দোষ বলো তো কাসেম ভাই, বাবা মার দোষেই ছেলের ভোগান্তি। কাল ঝিমলি আমার দোকানে এসেছিল কাঁদতে কাঁদতে, আমি ওকে চা পাউরুটি দিলাম, হঠাৎ বিমল এসে আমাকে কি চোটপাট, আমার কলার ধরে আমাকে ভীষণভাবে হুমকি দিয়ে গেল। সে কি? পুলিশ যদি জানতে পারে কালকে তোমার সঙ্গে এসব হয়েছে, তাহলে তো তোমার থানায় যেতে হতে পারে। ডেকে পাঠালে যাব, কি আর করা যাবে। সেদিক দিয়ে তোমার সঙ্গে তো ঝিমলির ভালো ভাব, তোমাকেও যদি ডেকে পাঠায় তাহলে তোমাকেও দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটাই তো ভয় পাচ্ছি কাসেম ভাই। আসলে কেন যে ওই মেয়েটার সঙ্গে এত কথা বলতাম না, পুলিশি ঝামেলায় আমার আবার ভীষণ ভয়। দেখো কি হয়।
কি হয় সেটা দেখার মতো সময় এখন আমাদের হাতে নেই রেণুকা। মনে রেখো বাচ্চাটা কিন্তু এখনো মিসিং, আর অপহরণের জন্য কেউ কোনো টাকাও চায়নি। স্যার, গ্রামের চেকপোস্টগুলোতে জানিয়ে দিয়েছি, আর আশেপাশে গ্রামের পুলিশ ফাঁড়িগুলোতেও খবর নিয়ে নিয়েছি। বাইরের কেউ কিন্তু কোনোভাবেই বাচ্চাটাকে নিয়ে পালাতে পারবে না। আমার কিন্তু বারবার মনে হচ্ছে বাইরের কেউ এই কেসটার সঙ্গে যুক্ত নয়। আপনি শিওর এটা হিউম্যান ট্রাফিকিং এর কেস নয়? না, আমি শিওর নই, তবে আমার যুক্তি বলছে এটা হিউম্যান ট্রাফিকিং এর কেস নয়। কারণ হিউম্যান ট্রাফিকিং এর কেসে কাজ করে একটা র্যাকেট, আর সেরকম কোনো র্যাকেটের কোনো অ্যালার্ট কিন্তু পাওয়া যায়নি। আমার মনে হয় এটা ব্যক্তিগত প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিশোধ বা ব্যক্তিগত ক্ষোভ থেকে কেউ এই কাজটা করেছে। সেটা আপনি ঠিকই বলেছেন স্যার। গ্রামবাসীদের বয়ানে কিন্তু আমরা একটা আঁচ পেতে পারি। এরকম র্যান্ডাম বয়ান নিলে হবে না রেণুকা, ধরে ধরে বয়ান নিতে হবে। হ্যাঁ স্যার। আর এখন আমাদের প্রাইমারি কাজ হলো বাচ্চাটাকে খুঁজে বার করা। আচ্ছা, তুমি ওই ঝিমলি আর বিমলকে ফলো করেছো? ওদের অ্যাক্টিভিটিতে কোনো রকম অস্বাভাবিক কিছু দেখেছো? ঝিমলি বড্ড চুপ স্যার, কারোর সাথে কোনো কথাই বলছে না, এমনকি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। আর বিমল? বিমলও সেম স্যার, তবে খাওয়া দাওয়াটা করছে। তুমি টিম নিয়ে গোটা গ্রামটা ভালো করে খুঁজে দেখো, যাও। ওকে স্যার। এরপর দুদিন ধরে তন্ন তন্ন করে খোঁজা হলো গ্রামের প্রত্যেকটা বাড়ি, রাস্তাঘাট, দোকান বাজার, ক্ষেত খামার। না, পাওয়া গেল না। বাচ্চাটা যেন কর্পূরের মতো উবে গেছে। গ্রামের বিভিন্ন জায়গায় টহল দিল পুলিশ। বাচ্চাটা কি একবার কেঁদে উঠলো না? কাঁদলে হয়তো সেই ধ্বনি পৌঁছাতো পুলিশের কানে। তবে কি, হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। কোথায় কুকুর টুকুর মরেছে? এত গন্ধ, খুব বটকা গন্ধ বেরোচ্ছে। এই তাড়াতাড়ি চান করে কেটে পড়ি, চ। ওই দেখ, একটা সাদা বস্তা ভাসছে, ওইটা থেকে গন্ধ আসছে না তো? ওটা থেকে মনে হয় গন্ধ বার হচ্ছে। কেউ কিছু মরে টরে গেছে, ফেলে টেলে দিয়ে যায়নি তো? সাইড দিন। বস্তাটা খুলুন। স্যার, বাচ্চাটাকে মেরে মনে হয় জলে ফেলে দেওয়া হয়েছিল, তাই পচে হালকা হয়ে গেছে বলে জলে ভেসে উঠেছে। রেণুকা, লাশটাকে ইমিডিয়েট পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার, কিন্তু এরকম প্রতিহিংসামূলক কাজ কে করতে পারে? আমাদের কিন্তু খুঁজে বার করতেই হবে। শুধু খুঁজে বার করা নয় রেণুকা, খুঁজে বার করে তাকে কঠোরতম শাস্তি দিতে হবে। তুমি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। পান্ডে। ইয়েস ম্যাডাম। ইমিডিয়েট এটা পাঠানোর ব্যবস্থা করো। ওকে, বাঁধুন বস্তাটা। শোন, তোর ছেলেকে পাওয়া গেছে। পাওয়া গেছে আমার বাবুকে? কোথায়? জ্যান্ত নয়, লাশ। পুকুরের জলে লাশ পাওয়া গেছে। বিমল, তোর ছেলে আজ থেকে 2 দিন আগে খুন হয়েছে। কি? শিবতলার পুকুরের জলে আজ ওর লাশ পাওয়া গেছে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি করে সম্ভব? হ্যাঁ, না 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 না, এটা কি করে হলো? বর চোলাই খায়, মাতলামো করে, সেটাকে ভাঙি রাম শ্যাম যদু মধু সবার সাথে সম্পর্ক করতে পারি। আর নিশ্চয় করতে পারি, আমি তো অবলা নারী। বরের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এই পুরুষ ওই পুরুষের কাছে চোখের জল বেচবো, আর তাদের কাছে নতুন আশ্রয় খুঁজে বের করবো, আর তাদের বলবো আমার বর না আমাকে ভালোবাসে না, জানো তো, তুমি আমাকে ভালোবাসবে। বাহ, দারুণ। কিন্তু আমার যে একটা বাচ্চা আছে, সেটা তো আমার জীবনের সব থেকে বড় বাধা। কারণ আমাকে তো সবাই চায়, বাছুর সহ গাই তো কেউ চায় না।
অতএব সেই বাধাটাকে সরিয়ে ফেলো। কিরে ঝিমলি, ব্যাপারটা অনেকটা এইরকম, তাই না? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? কানের গোড়া দুঘা পড়লে না সব বুঝতে পারবি। এবার বলতো, কার সাথে শার্ট করে তুই তোর নিজের বাচ্চাকে মেরেছিস? কি বলছেন ম্যাডাম? বাবু আমার ছেলে, আমার নিজের সন্তান, আমি তাকে মারবো? আপনি মায়ের মানেই জানেন না। চুপ কর, একদম ফালতু কথা বলবি না। তুই আমাকে মারতে তো শেখাচ্ছিস। এবার বল, কার সাথে শার্ট করে তুই তোর বাচ্চাকে মেরেছিস? বিশ্বাস করুন ম্যাডাম, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি সবার সাথে ভালোভাবে মিশি। এটা কি কোনো দোষের? হ্যাঁ, এটা ঠিক। ভালোভাবে মেশার জন্য সবাই আবার সুযোগ নেয়। আপনিও তো একজন মেয়ে, আপনার হয় না? আপনি কারোর সাথে ভালোভাবে ব্যবহার করলেন, আর সে ভাবলো আপনি হয়তো তার কেনা পুতুল হয়ে গেছেন। বলুন, হয় না? আমি জানি আমাদের দেশের সব মেয়েদের হয়। আবার কথা ঘোরাচ্ছিস? সোজা কথা, সোজা উত্তর দে। আমাদের গ্রামে আমাকে সবাই ভালোবাসে, কিন্তু কেউ এমন নেই যার সাথে মিশে আমি আমার বাবুকে। আচ্ছা, তোর গ্রামে এমন কে কে আছে যে তোর ভালোভাবে মেশাকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল? সেটা জেনে কি হবে ম্যাডাম? দরকার আছে তাই জিজ্ঞাসা করছি। এমনও তো হতে পারে তোকে না পেয়ে তোর ক্ষতি করার চেষ্টা করেছে। কি বলছেন ম্যাডাম? যেটা বলছি ঠিকই বলছি। এমনও তো হতে পারে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আর না পেরে হিংসাটা প্রতিহিংসায় পরিণত হয়। তাই দেরি না করে তাড়াতাড়ি বল, তোর ছেলে কিন্তু খুন হয়েছে। এটা তোকে মাথায় রাখতে হবে। আমাদের গ্রামে অনেকেই আমাকে ভালোবাসে, কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে একজনই। বৌদিরও না এই সিরিয়ালটা খুব প্রিয়, আমার তো হেভি লাগে। তাই বুঝি? আমার ওই সিরিয়াল পছন্দ নয়। আমি শুধু খেলা আর খবর দেখি। তুমি আছো কোথায় বলো তো? রান্নাঘরে রে, তোর জন্য একটু চা বানাচ্ছি। আমার আবার চায়ের নেশা টেশা নেই, পেলে খাই, না পেলে খাই না। এনে ধর, তুই খেলে আমারও একটু হয় আর কি। বৌদি গেল কোথায় বলো তো? কালো তো দেখা হলো, কই কিছু বললো না তো? ওর বোনের শাশুড়ি মারা গেছে, ওখানে গেছে। চাটা চুমুক দিয়ে দেখ কেমন হলো। আমি না খুব খারাপ চা বানাই না। ভালো হয়েছে, কিন্তু বৌদির মতো হয়নি। তোর খালি বৌদি বৌদি। এই যে আমার তোর ভালো লাগে না? তোমাকে না ভালো লাগার কি আছে? তুমি তো দাদা, দিলুদা। দাদা বলে ডাকিস কেন বলতো? নাম ধরে ডাকতে পারিস না? দিলু, শুধু দিলু। তাই এবার হয় নাকি? তুমি কত বড়? ওই বিমলা তো তোর থেকে অনেক বড়। কত বড়? আমাকে তুই মাঝে মাঝে একটু বর ভাবতে পারিস না? তোমাকে বর ভাববো কিভাবে? ওই দেখ, তোর বৌদি যখন বাড়ি থাকবে না, চলে আসবি, তখন তুই আমাকে বর ভাববি আর আমি তোকে বউ ভাববো। তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে দিলুদা, আমি চলি। হ্যাঁ শোন না, শোন না, যাচ্ছিস কোথায়? বলো না। বলছিলাম শুক্রবার দিন আমি হাটে যাব, তোর জন্য কি আনবো বল? বস বস। তার জন্য বসার কি আছে? তুমি আমার জন্য কাঠের চিরুনি এনো, চলি গো। প্রতিহিংসা প্রতিহিংসা, এই প্রতিহিংসা জিনিসটা বড্ড ভয়ঙ্কর রেণুকা। এক একটা মানুষ প্রতিহিংসার কবলে পড়লে আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। এক একটা মানুষের এক একটা হিংসা থেকে প্রতিহিংসার জন্ম হয়। স্যার, দিলু মণ্ডলের সম্বন্ধে যা শুনলাম, উনি কিন্তু একজন ভীতু আর মেরুদণ্ডহীন লোক। ওনার পক্ষে খুনের মতো অপরাধ করাটা কি পসিবল? কেন পসিবল নয়? কেন পসিবল নয়? মাথায় রেখো, লোকটা লোক সমাজে ভীতু, কিন্তু আড়ালে বেশ দুঃসাহসী হয়ে উঠতে পারে। আর খুনটা হয়েছিল লোক সমাজে খোলাখুলি নয়, আড়ালে, গোপনে।
এই ধরনের লোক যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে রেণুকা। কি হলো, কি ভাবছো এত? স্যার এই রকম লোককে আমি অনেক চিনি, সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি আছে, একেবারে জনসমাবেশ। ওদের ব্যবস্থা পরে করা যাবে, তুমি আপাতত দিলীপ মণ্ডলকে খোলা হাওয়ায় ফেলে রেখো না। যাও তুলে নাও ওকে, যাও যাও। ওকে স্যার। হ্যাঁ কে? দিলীপ মণ্ডল? হ্যাঁ আমি দিলীপ মণ্ডল। পান্ডে ওকে নিয়ে চলো। ম্যাডাম ম্যাডাম আমি কিছু করিনি। ম্যাডাম বিশ্বাস করুন আমি কিছু করিনি। ম্যাডাম ম্যাডাম আমাকে ছেড়ে দিন। চুপ করে থাকিস না। এবার বল বাচ্চাটাকে মারলি কেন? আমি মারিনি, বিশ্বাস করুন ম্যাডাম আমি মারিনি। ওইটুকু একটা দুধের শিশুকে আমি কেন মারতে যাবো বলুন ম্যাডাম? দুধের শিশু না, ভালো মানুষের ভান করা। তুই যে কত বড় শয়তান না সব জেনে গেছি। পান্ডে ওকে মারতে থাকো যতক্ষণ না সত্যি কথা বলছে। সত্যিটা বল। আমি বলছি ম্যাডাম, ম্যাডাম আমি স্বীকার করছি চিমনির প্রতি আমার নজর ছিল, কিন্তু বিশ্বাস করুন আমি বাচ্চাটার কোনো ক্ষতি করিনি ম্যাডাম, কোনো ক্ষতি করিনি। তবে একটা কথা ম্যাডাম, এই ঝিমলির সঙ্গে এই গ্রামের অনেকের সম্পর্ক ছিল। বিমল সে কথা জানতো। আচ্ছা রেণুকা, দিলুর পেট থেকে কোনো কথা বেরোলো? দিলু পেটে অনেক গুঁতো খেয়েছে স্যার, ওর পেটে আর কোনো কথা নেই। আমার মনে হয় না বাচ্চাটাকে খুনের পিছনে ওর কোনো হাত আছে। তবে স্যার বিমলকে একটু নাড়াঘাটা করতে হবে, ওর থেকে কোনো সূত্র পেলেও কিন্তু আমরা পেতে পারি। তুমি ঠিকই বলেছো রেণুকা, আসলে পুরুষ মানুষের মন তো, নিজের বউ অনেক পুরুষের সাথে ঘুরে বেড়ালে নানা রকম কুচিন্তা মাথায় আসে। বুঝেছি স্যার, আপনি কি বলতে চাইছেন? কিরে তুই তো ছেলেকে মেরেছিস? আমি আমার ছেলেকে কেন মারতে যাব? না তুই তো বলিস গ্রামের অনেক মানুষের সাথে তোর বউয়ের পরকীয়া আছে, তোর তো মনে হতে পারে যে ওটা তোর বাচ্চা না। না না এরকম কথা আমার মাথায় কখনো আসেনি। তবে ঝিমলির সাথে গ্রামে অনেকের সাথে লটর পটর আছে, তাদের মধ্যে কেউ এরকম করতে পারে কেন বলছি আমি, তারাই কেউ করেছে। তোর সব থেকে বেশি কাকে সন্দেহ হয়? সন্দেহ ওই পলাশটাকে, ও খুব বদমাস ছেলে, আর ওই কাশেম মিয়াকে। পলাশ, কাশেম মিয়া, রেণুকা বিমল আর ঝিমলির ছেলে খুন হয়েছে, সেটা শুনেছিস তো? আমার ক্লাবের ছেলে ম্যাডাম, গ্রামের যে কোনো খবর সবার আগে আমরা জানতে পারি। আচ্ছা বুঝলাম। আচ্ছা এই খবরটা পেয়েছিস? তুই যে বাচ্চাটাকে খুন করেছিস তার প্রমাণ আমাদের কাছে আছে। মানে কি বলছেন ম্যাডাম? কি বলছি, থানায় চল, তারপর সব জানতে পারবি। চল পান্ডে ওকে নিয়ে আসো। কাশেম মিয়া, আপনাকে বড়বাবু ডেকেছে, এখনই একবার থানায় যেতে হবে। হ্যাঁ বড়বাবু যখন ডেকেছে তখন তো যেতেই হবে। আমাকে 5 মিনিট সময় দিন, আমি দোকানটা বন্ধ করেই যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি বন্ধ করুন। হ্যাঁ
আমি উপরওয়ালার নামে কসম খেয়ে বলছি, ওরকম জঘন্য কাজ করা তো দূরের কথা, আমি ভাবতেও পারি না। ঝিমলির সাথে আপনার সম্পর্ক কি ছিল? ও আমাকে চাচা বলে, কিন্তু আমি ওকে ভাতিজা চোখে দেখি না, আমি ওকে নিজের মেয়ে ভাবি। আমার একটা মেয়ে ছিল, আল্লাহ ওকে নিজের ঘরে ডেকে নিয়ে গেছে। বেঁচে থাকলে ঝিমলির মতনই হতো। কোনো মিথ্যে কথা বললে কিন্তু আপনার বয়সের আমি লিহাজ করব না কাশেম মিয়া। আমি মিথ্যা বলি না। প্রথম আমি ঝিমলি বৌদিকে খুব অন্য চোখে দেখতাম। বৌদি আমার সাথে এত সহজভাবে মিশে গেল, আমার সব খারাপ ধারণা চলে গেল। বিশ্বাস করুন ম্যাডাম, ঝিমলি বৌদি খুব ভালো মনের মানুষ। কিন্তু ঝিমলির স্বামী বলছে ঝিমলির সাথে নাকি আপনার সম্পর্ক ছিল। দূর, ওটা একটা সন্দেহবাতিক। কাশেম মিয়ার সাথে ঝিমলি বৌদির চাচা ভাতিজার সম্পর্ক। ওই বিমল এটা কেউ খারাপ চোখে দেখে। ম্যাডাম, বিমল বড্ড সন্দেহ করে ঝিমলিকে। আসলে কি ঝিমলি সবার সঙ্গে মিলেমিশে হাসি মুখে থাকে, সেটাই ওর সন্দেহ। ম্যাডাম, বিমল পারলে গ্রামের সবার সাথে বৌদির সম্পর্ক তৈরি করে ফেলে মনে মনে। ম্যাডাম, বিমলের কথা শুনে আমার মনে হয়েছিল ঝিমলি সবার সাথে প্রেম করে, তাই আমি চান্স নিয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম ঝিমলি খুব ভালো মেয়ে। ওইগুলো সব ওই বিমলের সন্দেহবাতিক। জানেন ম্যাডাম, সন্দেহের বসে ও কাশেম মিয়ার কলার ধরে থ্রেট দিয়েছে। ওর মনে হয়েছে বলেছে। আমি শাস্তি দেওয়ার কি, বড় আল্লাহ বিচার করবেন। হ্যাঁ, ইচ্ছে করে তো, ইচ্ছে করে বিমলকে মেরে নাক মুখ ফাটিয়ে দিই। তাই বুঝি বাচ্চাটার উপর দিয়ে প্রতিশোধ নিলি? ছি ম্যাডাম, মরে গেলেও অত বড় পাপ আমি করতে পারবো না। ম্যাডাম, আমার বর একটা সন্দেহবাতিক। ওর কথায় পলাশকে আর কাশেম চাচাকে আপনারা ধরে এনেছেন। ওদের কাছে আমি মুখ দেখাবো কি করে? ওদের কি অপমান হলো? আমার মরে যেতে ইচ্ছে হয়। ম্যাডাম, আমাকে ফাঁসি দিয়ে দিন। ম্যাডাম, এরা এরা প্রত্যেকে নাটক করছে। এরা এক একটা বড় শয়তান। হ্যাঁ, সত্যি নাটক। সাধারণত জেরায় মারধর, চিৎকার চেঁচামেচি এগুলো দেখা যায়, কিন্তু এরকম নাটকে ইমোশনাল জেরা দেখার অভিজ্ঞতা খুব কম মেলে। কিন্তু জেরা করেও জানা গেল না 1 বছরের একটা বাচ্চা ছেলেকে খুন করার মতো জঘন্য অপরাধ করলো কে। আর এরই মধ্যে এসে গেল ফরেনসিক রিপোর্ট। ফরেনসিক রিপোর্ট এসে গেছে, আর এর মধ্যে আছে একটা চমক। আচ্ছা, বসো। তুমি পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি, আর খুব অবাকও হয়েছি। ওইটুকু একটা 1 বছরের বাচ্চাও নিজের মৃত্যুকে বাধা দিয়েছিল। নিজের লোকের কাছে প্রাণপণে বাঁচার চেষ্টা করেছিল। তাই হয়তো বাচ্চাটার মুখে খুব সামান্য পরিমাণে খুনির চামড়ার নুনঝাল লেগেছিল। হয়তো মৃত্যুর কয়েক মুহূর্ত আগে বাচ্চাটা নিজে বাঁচার জন্য খামচে ছিল। কিন্তু নিজেকে বাঁচাতে না পারলেও নখে খুনির ঠিকানা নিয়ে মরেছিল। শয়তান, এত বড় পিশাচ। এবার মেরে ওর মুখ থেকে সত্যি কথা বলাবো স্যার। চলো তো। হ্যাঁ স্যার। পৃথিবীতে তুই হলি সবচেয়ে অভাগা মানুষ। অনেক মানুষ অনেক কিছু পায় না, আর তুই সবকিছু পেয়ে নিজের হাতে নষ্ট করলি। কেন স্যার এরকম বলছেন? কেন কেন? হ্যাঁ রেণুকা। হ্যাঁ স্যার। কি স্যার এটা? বুঝলি না তো? না। এতে লেখা আছে 1 বছর 1 মাস বয়সী যে শিশুটাকে খুন করা হয়েছে জিনগতভাবে তার মা ঝিমলি দাস এবং বাবা বিমল দাস। ওটা তোর সন্তান ছিল রে, তুই নিজের হাতে নিজের সন্তানকে খুন করলি বোকা।
তোর মতো অভাগা মানুষ পৃথিবীতে দুটো নেই। আমি তদন্ত করে দেখেছি ঝিমলির অনেকের সাথে সম্পর্ক ছিল, কারোর সাথে বাবা মেয়ের সম্পর্ক বা কারোর সাথে মিষ্টি দেওর বৌদির সম্পর্ক, কিন্তু পরকীয়া তো কারোর সাথে ছিল না। উল্টে ঝিমলি এতটাই বুদ্ধিমতী মেয়ে, যখন বুঝতে পেরেছে যে কারোর কুনজর ওর প্রতি পড়েছে, ও কিন্তু হাসি মুখে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে। তোর একটা সুন্দর সংসার হতে পারতো বিমল, তুই নিজের হাতে সংসারটা শ্মশান বানালি। সেদিন খুব গরম ছিল, ওই গরমে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখলাম ঝিমলি আর বাবু ঘুমাচ্ছে, তখন আমার মনের মধ্যে নানা রকম কুচিন্তা আসতে শুরু করেছে। কি সুন্দর মুখখানা তোমার, এমন চাঁদপানা দেখতে বউ ছেড়ে সারাক্ষণ বিমলদা চোলাই খেয়ে। তুমি যদি আমার বউ হতো না, তোমার মাথায় তুলে রেখে দিতাম। তা রাখো না, কে বারণ করেছে? তার জন্য তোমার বউ হতে হবে কে বলেছে? বাহ 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 বাহ, দারুণ চলছে দেখছি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমার মাথায় চলছিল এই বাচ্চাটা আমার না, আমি অন্য কারো জঞ্জাল বয়ে বেড়াচ্ছি। তাই জঞ্জাল সরিয়ে দেবার এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না। এরপর পুকুরের ধারে গিয়ে বাচ্চাটাকে গলা টিপে মারলো বিমল। একটা বড় পুরনো বস্তা খুঁজে পেল পুকুরের ধারে, তাতে বাচ্চাটার লাশ ঢুকিয়ে ছুঁড়ে ফেলে দিল পুকুরে। সব শেষ। শুধুমাত্র সন্দেহের বশে নিজের হাতে নিজের ছেলেকে খুন করে দিল এক বাবা। আপাতত জেল হাজতে রয়েছে বিমল, কিন্তু আপনারা সাবধান, না হলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে অপরাধী। তাদেরকে চিনে নিতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ। সাবধান হও বাংলা।